আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখবিটাইতে। ওদের কাছে এত কিছু আছে, টিআরসিএল আছে, কত কিছু আছে। মানে দেখলাম কতগুলো পোস্ট দিচ্ছে অনেকে, অনেক মানে আওয়ামী লীগরা দিতেছে যে বিমানবন্দর আটকাও, যেন কোনো উপদেষ্টা পালাইতে না পারে। তারপর হচ্ছে আমাকে অনেকজন মানে হুমকি দিচ্ছে যে আমাকে নাকি আজকে রাস্তায় নামলেই ওনারা ধরবে, এরকম কিছু। তা আমি রাস্তায় তো সকাল থেকেই আসছি, ওদেরকে দেখতেছি না। সবচেয়ে বড় কথা, আজকে আমার এক্সাম ছিল, আমি এক্সাম বাদ দিয়ে আসছি লিখবিটাইতে। তুমি এক্সাম না দিয়ে তুমি আইছো লিগ ফিরাইতা। ঘটনা তো ওইখানে না, ঘটনা তো অন্য জায়গায়। তুমি না দিয়ে আসো নাই, তুমি আসছো ওই যে স্কিনে যে একটা পোশাক পরিধান দেখতেছে না বাংলার জনগণ। ওই যে কিছুদিন আগে, মাত্র কয়েক মাস আগে তো ধানমন্ডি 32-এ সেখানে যাই বলছিলা তোমার পায়ের জুতা দাম 5,000 টাকা, এটা দিয়ে ধানমন্ডি 32-এ তুমি নিক্ষেপ করতে পারবে না, এটা দাম মূল্য আছে তোমার জুতা। তার পরবর্তীতে তো লিঙ্ক ভাইরাল হয়ে গেল, এরপরে তুমি আন্ডারগ্রাউন্ডে চলে গেলা, হ্যাঁ, কান্নাকাটি করলা, বাংলার মানুষ দেখলো। এখন যখন আবারও তোমার ওইটা মানুষ আবার ঠান্ডা হয়ে গেছে, মনে করছো যে বাংলার মানুষ ভুলে গেছে। বাংলার মানুষ ভুলে নাই, বাংলার মানুষ জানে তুমি একজন স্টুডেন্ট, তুমি তোমার এখনো হয় নাই বিয়ে, অথচ তোমার গায়ে আছে নাইট ড্রেস। আর সেখানে শুধু তুমি একজন না, তোমার চতুর্দিকে আরো কয়েকটা পুরুষ। আমরা জানি একটা মেয়ে হয় একটা পুরুষের আসক্ত, কিন্তু দেখি যে না, জুলাই যুদ্ধে তারা সবাই যে অনেক পুরুষের আসক্ত। আমাদের যারা ভাবি, তারপর আমাদের ওই যে কালা ফাটার মতো যে আরেকটা নারী আছে নুসরাত, সেটারও দিয়ে একই অবস্থা। মানে যত নারী আছে তোমাদের জুলাই যুদ্ধের মধ্যে এনসিবি সমন্বয়, সবাই যে বৃদ্ধ বয়স্ক দাদা, হ্যাঁ, নানার বয়সী, ছোট বয়স, তরুণদের, মানে সকল ফ্যাশন লোকদের তোমরা আপন করে নাও। বুঝলাম না তোমাদের মনের ভিতরে এত চাহিদা কেন? এত যদি চাহিদা থাকে তাহলে যেখানে চাহিদা মেটানো যায় ওইখানে অবস্থান করো, দূরে ইনকাম করো, বাংলার মানুষও যাক, আমরা মাঝে মধ্যে যাবো, তবে আমাদের রুচি নাই, শরীরটা মেজাজ করে নিয়ে আসলাম, সমস্যাটা কোথায়? হ্যাঁ, লিক ফিটাইবে, হ্যাঁ লিক ফিটাইও, সমস্যা নাই। তোমার বোনেরও ফিটামো, তোমারও ফিটামো, তোমার মা বাবা যদি আজ জীবিত আছে সেদিনও ফিটামো, সময়ের অপেক্ষা। আল্লাহ হাফেজ।